মাতৃশক্তির অপমান আর বরদাস্ত নয়, কোনোভাবেই আর অপমান মেনে নেবে না বাংলার নারীরা। যেই কথা সেই কাজ, সেই মতোই অনুব্রত মণ্ডলের কুৎসিত মন্তব্যের বিরুদ্ধে সাঁইথিয়া থানায় এফআইআর দায়ের করলেন এলাকার নারীরা। সম্প্রতি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল কর্তৃক এক পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং বিশেষ করে তার মা ও বোনকে নিয়ে যে নোংরা ও কদর্য মন্তব্য করা হয়েছে তা আপামর বাঙালি নারী সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার জন্ম দিয়েছে। এই তথাকথিত বাঘ বা ভালো ছেলের মুখের ভাষা শুনে সমগ্র নারী জাতি অপমানিত বোধ করছে। সমাজের প্রতিটি স্তরে প্রশ্ন উঠছে, যারা এভাবেই মাতৃশক্তির সম্মানকে পদদলিত করে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। এই ঘৃণ্য মন্তব্যের প্রতিবাদে এবার সরাসরি ময়দানে নেমেছেন নারী শক্তির প্রতিনিধিরা। নারী সমাজের এই অপমান আর সহ্য না করার বার্তা নিয়ে শুক্রবার সাঁইথিয়া থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই এফআইআরে শুধুমাত্র একটি আইনি পদক্ষেপ নয়, এটি বাংলার নারী সমাজের সম্মিলিত প্রতিবাদের এক জোরালো কণ্ঠস্বর। তারা স্পষ্ট জানিয়ে দিতে চেয়েছেন, কোনো রাজনৈতিক ক্ষমতা বা প্রভাবশালীর দাপট যেন নারীর সম্মান ও মর্যাদাকে আঘাত করতে না পারে। এই ঘটনা প্রমাণ করে বাংলার নারীরা তাদের আত্মসম্মান রক্ষার জন্য কতটা ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ। তারা এই ঘৃণ্য মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলের অবিলম্ব দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং আশা করছেন পুলিশ প্রশাসন এই বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এই প্রতিবাদী আন্দোলন সমাজে এক নতুন বার্তা দিতে চেয়েছে যে বাংলার সংস্কৃতিতে মা বোনের প্রতি অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এমনকি আপামর জনগণের সামনে যে একটা ভিডিও ক্লিপ এসে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, সেই সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি এক তৃণমূলের এক কী বলবো দালাল বা চামচা কী বলবো, যাকে আমরা এখানে বীরভূমের তৃণমূল গোষ্ঠী আর এক কাজল গোষ্ঠী আছে, দুজনের দুই গোষ্ঠীর মধ্যে এই অনুব্রত মণ্ডলকে যারা বীরভূমের বাঘ বলে সাজিয়ে রেখেছেন, আসলে উনি কী বাঘ সেটা তো সকলের সামনেই কাল পরশুদিন প্রকাশ পেয়েছে। তো এই বাঘ যেভাবে এক থানার আইসির মা বোন তুলে যেভাবে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এটা আমাদের মহিলাদের জন্য একটা লজ্জাজনক, এবং যে অডিও ক্লিপ আমরা সবার সম্মুখে আনতেও একটা দ্বিধাবোধ করছি, লজ্জাবোধ করছি। কিন্তু যারা এখানে এই তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব, এমনকি তাদের তৃণমূলের যারা নেতারা তাদেরকে নিয়ে মাথায় চেপে নাচানাচি করছে, সেই আমরা জানি যে 1 বছর ধরে যিনি জেল খেটে এক আসামি, সেই আসামিকে নিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কোর কমিটিতে জায়গা দিয়েছেন। তো আমি এই জনগণের কাছে একটাই প্রশ্ন তুলে ধরবো যে আপনারাই ভাবুন এবং চিন্তা করুন যে তৃণমূল কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন এবং কাদেরকে এই রাজ্যটা চালানোর দায়িত্ব দিচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গের যেটা বীরভূম, যেটা মুখ্যমন্ত্রী মাননীয়া নিজে স্বয়ং দেখভাল করছেন, মানে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন এবং সেই দেখাশোনার দায়িত্ব দিচ্ছেন তাদের ওপর। তা আমি এই জনগণের কাছে প্রশ্ন রাখবো যে আপনারাও চিন্তা ভাবনা করবেন যে আগামী দিনে কাদেরকে এই চেয়ারে বসাবেন এবং কাদেরকে ছুঁড়ে ফেলবেন। আচ্ছা, কি করা হলো?